السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وقال النبي عليه الصلاة والسلام من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরত কাজী ইব্রাহিম কালামুস্তান শাহ আলাহির রূহের মাগফিরাত কামনার্থে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল आज 17 ফেব্রুয়ারি रोज शनिवार स्थान मातुइन पश्चिम पाड़ा आल আকসা জামে मस्जिद और मार्काजुल कुरान माद्रासा मयदाने अनुष्ठितव्य आजकेर এই মাহফিলের प्रधान वक्ता विशिष्ट आलिम दीन प्रख्यात मुफस्सिर कुरान
হাফেজ মাওলানা খুরশেদ আলম সিদ্দিকী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, শিক্ষা অনুরাগী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, সৎ যোগ্য নেতৃত্বের অধিকারী জনাব ইউসুফ প্রধানিয়ার সুমন ভাই, চেয়ারম্যান ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ। আমার মনে হয় ভাইজান আমার পাশে এসে বসেছেন, আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন দুলাল ভাই। আমার সামনে উপবিষ্ট নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরতা পরম শ্রদ্ধাভাজন মমতাময় আমার মা এবং বোনেরা, আসুন আমরা সকলে প্রথমেই সেই মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকের এই মাহফিলের জন্য আমাদেরকে কবুল করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আরেকটু আওয়াজ দিয়ে যদি বলি তাহলে আল্লাহ পাক হয়তো আরেকটু বেশি খুশি হবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছিলাম। শুকরিয়া আদায় করে আমরা কথা শুরু করছিলাম। সকলে একটু যদি এদিক মনোযোগ দেই তাহলে ভালো হয়। আমরা আমাদের কথাকে শুরু করি। সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, দেশে বিদেশে একজন মুমিন, একজন মুসলমান যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আর একটু আওয়াজ দিয়ে বলি কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা ইচ্ছা মতো করে আমরা দুনিয়াতে আসতে পারিনি। আল্লাহ তার ইচ্ছা মতো করে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দা বান্দিরা, আজ তুমি দুনিয়াতে আছো। দুনিয়ার মানুষ তোমাকে চিনে, তোমাকে জানে। তোমার সামাজিক পরিচয় আছে, তোমার ব্যক্তিগত পরিচয় আছে, তোমার প্রাতিষ্ঠানিক পরিচয় আছে, তোমার সাংগঠনিক পরিচয় আছে। তুমি কি ভুলে গেলে এমন একটা সময় তোমার ছিল যে পৃথিবীর কেউ তোমাকে জানতো না, পৃথিবীর কেউ তোমাকে চিনতো না, পৃথিবীতে তোমার কোনো অস্তিত্বই ছিল না? কথা ঠিক না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও আমার বান্দি, আজ তুমি দুনিয়াতে বসবাস করো, দুনিয়াতে থাকো। জন্মগ্রহণ করার আগে লম্বা একটা সময় অতিবাহিত হয়েছে, যে সময়টাতে তুমি পৃথিবীতে ছিলে না। পৃথিবীর কোনো মানুষ তোমাকে জানতো না, পৃথিবীর কোনো মানুষের কাছে তোমার কোনো পরিচিতি ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন অবস্থা থেকে তোমাকে অস্তিত্ব দান করে দিলাম। অস্তিত্বহীন অবস্থা থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছেন কে? জোরে বলুন। কেন? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহই তোমাকে তোমার মা এবং বাবার মিশ্রিত এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছেন আমাদেরকে? বড় নেতা হওয়ার জন্য নয়, সমাজপতি হওয়ার জন্য নয়। দুনিয়াতে এসে সুন্দরী নারীর স্বামী হব, গাড়ির মালিক হব,
অনেক বড় বাড়িওয়ালা হব, অনেক সম্পত্তির অধিকারী হব, অনেক বড় ক্ষমতাশীল হব, এজন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাবতালিহি, আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ দেখব, আমি আল্লাহ দেখছি তুমি কি আমল করো, কোন পথে চলো, কোন কাজ করো। তোমার জীবনের প্রতিটি আমল, তোমার জীবনের প্রতিটি কর্মের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন নজর করে তাকিয়ে আছি। তোমাকে পরীক্ষা করবার জন্যই আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সমস্ত পুরুষ মানুষদের কাছে আমার আবদার, সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষদের কাছে আমার আহ্বান, আজ আমি আল্লাহর জমিনে বিচরণ করছি। আজ আমি চায়ের দোকানে, রাস্তাঘাটে, অলিতে গলিতে বসে আড্ডা মারছি, সময় গল্প গুজরানি করছি। আগামীকালকে এমনও তো হতে পারে আমার লাশ হয়ে যাবে, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, পৃথিবীর মানুষ আমাকে মৃত্যু হিসাবে জানবে। এমন সম্ভাবনা আছে কি আছে না বলেন? প্রিয় ভাইরা, আজকের এই সুন্দর বাগান, এই জান্নাতের পরিবেশ, এই মাহফিলের যে আয়োজন, এই মাহফিলের আয়োজন থেকে এখনো পর্যন্ত আমরা যারা দূরে আছি, আমাদের এই আচরণ, আমাদের এই মাহফিলে অনুপস্থিতির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হচ্ছেন না, আল্লাহর নবীও সন্তুষ্ট হবেন না, বরং একজন খুশি হবেন, তার নাম হলো মিস্টার শয়তান। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এজন্য আমার মাতুইনবাসী ভাইয়েরা, মাতুইনবাসীদেরকে আমি আহ্বান করব, আজ তুমি যে পাও নিয়ে দাঁড়িয়ে আছো, এই পাও তোমাকে আমাকে আল্লাহ দান করেছেন। যে হাত দিয়ে আমরা ধরি, এই হাত আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। যে চোখ দিয়ে আমরা দেখি, এই চোখ আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ তোমার অনেক বন্ধু হয়েছে, অনেক বান্ধব হয়েছে, অনেক পরিচিত লোক তৈরি হয়েছে। এমন একটা সময় ছিল তুমি মায়ের পেটে ছিলে, সেখানে কোনো মানুষের কোনো হাত ছিল না, কোনো মানুষের কোনো নেতৃত্ব কর্তৃত্ব সেখানে চলেনি। আমি আল্লাহ তাআলাই আমার মতো করে, আমার ইচ্ছা অনুযায়ী, আমার পছন্দ মতো করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোমার বাবা এবং মায়ের মিশ্রিত নাপাক পানির উপরে কারিগরি করে আমি আল্লাহ তাআলাই তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যত সৃষ্টি করেছি, সব সৃষ্টির মধ্যে তোমরা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন, যেখানে চোখ দেওয়া দরকার সেখানে চোখ দিয়েছেন। আজ এই চোখ দিয়ে আমি আমার ইচ্ছা মতো যা মনে চাই তাই দেখি। প্রিয় ভাইয়েরা, এই চোখ তো এটা আমার মা আমাকে দেয়নি, এই চোখ আমার বাবা বাজার থেকে কিনে এনে আমার কপালে সেট করে দেয়নি। এই চোখ আমাকে দেখবার জন্য দিয়েছেন কে? যে আল্লাহ এই চোখ দিয়েছেন, এই চোখকে ইউজ করবার জন্য সে আল্লাহ পাকের বিধিনিষেধ আছে কি আছে না? আজ আল্লাহ পাক যে দৃশ্য, যেই সিনারি দেখতে আমাকে নিষেধ করেছেন, আমি অহরহ 24 ঘন্টা প্রতিনিয়ত আল্লাহর দেওয়া চোখ দিয়ে সেই নাজায়েজ দৃশ্য দেখি কি দেখি না? আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আমার এই চোখের দৃষ্টি ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কি আছে না? ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন মানুষও সৃষ্টি করেছেন যার দুইটা চোখ নাই। আল্লাহ পাক বড় মেহেরবানি করে আমাকে দেখার জন্য দুইটা চোখ দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন মানুষও সৃষ্টি করেছেন যার কানের দৃশ্যমান কান আছে, কিন্তু কানের ভিতরে শ্রবণ শক্তি নাই, শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, দয়া করে কানের ভিতরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তিও দান করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, ও মাতুইনের পর্দানিশীন মায়েরা বোনেরা,
এই পৃথিবীতে কত মানুষ আমরা দেখতে পাই যার মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে, দয়া করে, অনুগ্রহ করে আমার মনের ভাব, মনের আবেগ, অনুভূতি প্রকাশ করবার জন্য আমার জবানের মধ্যে আল্লাহ ভাষা দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকে তাকাই না কেন সেদিকে আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক পরিমাণ নিয়ামত আমাকে আপনারা দান করেছেন। আল্লাহ পাকের নিয়ামত গণনা করে করে যদি হায়াত শেষ করে দেই, জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের দেয়া নিয়ামতের গণনা করে আমরা শেষ করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, দুটো বিষয় আপনাদের সামনে কথা বলবো, সময় সুনির্দিষ্ট, ওই টাইমের ভিতরে আমাকে কথা শেষ করতে হবে। দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ধরবার জন্য আমাদেরকে হাত দিয়েছেন কয়টা? জোরে বলেন কয়টা? দেখার জন্য হাত ধরার জন্য হাত দুটা, দেখার জন্য চোখ দিয়েছেন দুটা, শুনবার জন্য কান দিয়েছেন দুটা, চলবার জন্য পাও দিয়েছেন দুটা। কত মানুষের যদি একটা হাত না থাকে ওই মানুষকে সুস্থ সবল মানুষ বলা যায় না। কোনো মানুষের যদি একটা চোখ না থাকে তাকে আমরা প্রতিবন্ধী বলি, দৃষ্টি প্রতিবন্ধী বলি। একটা মানুষ যদি কানে শুনতে না পায় আমরা তাকে বধির বলি। একটা মানুষ যদি মুখে কথা বলতে না পারে আমরা তাকে বলি বাক প্রতিবন্ধী, অর্থাৎ সে সুস্থ মানুষ নয়, অসুস্থ মানুষ। ঠিক তেমনিভাবে একটা মানুষের মধ্যে ঈমান এবং আমল, এই দুইটার যোগ্যতা যদি না থাকে, দুইটা গুণ যদি কোনো মানুষের মধ্যে না থাকবে, তাহলে শরীয়তের দৃষ্টিতে, আল্লাহ রসুলের দৃষ্টিতে ওই লোকটাকে চূড়ান্তভাবে সুস্থ সবল মুসলমান ঈমানদার সাব্যস্ত করার কোনো সুযোগ নাই। এজন্য কয়টা জিনিস লাগবে? প্রিয় ভাইয়েরা, আজ এখানে আমরা যারা বসেছি অল্প সময় আমি কথা বলেই শেষ করে দিব। কথাগুলো দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনবার বিষয়ে, শোনার ব্যাপারে মানুষ চার প্রকার। কয় প্রকার বলেন? চার প্রকার। একজন বড় জ্ঞানী মানুষ ছিল, সমাজের সবাই তার কাছে বুদ্ধি আনবার জন্য যান। খুব বিচক্ষণ, জ্ঞানী, বুদ্ধিমান মানুষ। তো তার জ্ঞানের পরিধি, তার জ্ঞান বুদ্ধি ইন্টারভিউ নেওয়ার জন্য একজন তার কাছে 3টা পুতুল নিয়ে গেছে, প্লাস্টিকের 3টা পুতুল। কয়টা পুতুল? 3টা। 3টা পুতুল দেখতে, শুনতে, দৈর্ঘ্য, প্রস্থে, রঙে, ডিজাইনে, কালারে একই রকম। কিন্তু গিয়ে বলছে, হে মাতবর সাহেব, আমি 3টা পুতুল আপনার সামনে উপস্থিত করলাম। 3টা দেখতে শুনতে একই রকম, একই রকম ডিজাইন, কালার, রং, ঢং সব একই রকম। কিন্তু আপনাকে মনে রাখতে হবে 3টা পুতুলের দাম 3 রকম, 100, 1000, 5000। আপনি যেহেতু জ্ঞানী মানুষ, আপনি বুদ্ধিজীবী, সমাজের সবাইকে আপনি জ্ঞান দেন। আজকে আমি একটু আপনার জ্ঞান একটু টাচ করে দেখতে চাই, আপনার জ্ঞান কতটুকু আছে। আপনি কাইন্ডলি আমাকে বলে দিবেন কোন পুতুলের দাম কত, কোনটার দাম 100, কোনটার দাম 1000, কোনটার দাম 5000। ওই জ্ঞানী মানুষ পুতুলটাকে ধরলো হাতে, উল্টায় পাল্টায়, উপত করে, কাইট করে, সিপ করে। যেহেতু 3টা একই রকম, একই ডিজাইন, একই কালার, দাম কম বেশি হওয়ার কোনো দৃশ্যমান কোনো সিনারি নাই। খুব চিন্তায় পড়ে গেলেন। ভিতরে ছিল মেয়েটা। আব্বু আপনি কি ভাবছেন? বলে, মা একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। 3টা পুতুল এনে আমার সামনে পেশ করা হলো। দেখতে একই রকম কিন্তু দামে 3 রকম। দেখতে কয় রকম? দামে কয় রকম? মেয়ে বলতেছে, আব্বু আপনি পারেন না? না মা, পারতেছি না তো। কোনো সূত্র, কোনো ক্যালকুলেশন ধরতেছে না, কিভাবে আমি দাম নির্ণয় করব। মেয়ে বলতেছে, আব্বু আমাকে আমার হাতে দিয়ে দেন, আমি 3টার দাম 3 রকম, এটা ঠিক করে দেই, নির্ণয় করে দেই। মেয়েটা বাহিরে গেল, এটা শলা নিয়ে আসলো। শলা, শলা চিনেন না? হলা, হলা। শলা এনে একটা পুতুল হাতে নিল, কান দিয়ে ঢুকাবার চেষ্টা করতেছে, ঢুকেই না। অর্থাৎ লেবেল আছে, কানের কি আছে? লেবেল আছে, কানের খাঁচা আছে, কিন্তু ভিতরে কি নাই? ফুটা নাই, কানেকশন নাই, ছিদ্র নাই, অর্থাৎ শলাটা ঢুকে না।
মেয়েটা বলল, আব্বু এটা রেখে দেন, এটার দাম হলো 100 টাকা। এটার দাম কত? 100 টাকা। আরেকটা পুতুল হাতে নিয়েছে, শলা ঢুকাবার চেষ্টা করতেছে, গড়ঘর করে এক কান দিয়ে শলার মাথা ঢুকে আরেক কান দিয়ে শলাটা বের হয়ে আসছে। মেয়ে বলতেছে, আব্বু এই পুতুলটার দাম হলো 1000 টাকা। আরেকটা পুতুল বাম হাতে তুলে শলা ঢুকাবার চেষ্টা করতেছে, মোটামুটি অনুমান করা যায় শলাটা মিডল পয়েন্টে এসে আটকে গেছে, এই কান দিয়ে গড়গড় করে বের হয়ে যাচ্ছে না। মেয়ে বলতেছে, আব্বু এই পুতুলটা না সবচাইতে ভালো, এটার দাম হলো 5000 টাকা। বাবা বলতেছে, মা এই পরীক্ষার দ্বারা, এই পুতুল দ্বারা তুমি কি বুঝলা আমাকে একটু ক্লিয়ার বলে দাও। মেয়ে বলতেছে, আব্বু এই পুতুলের দ্বারা আমি বুঝলাম পৃথিবীতে মানুষ 3 প্রকার। এক প্রকার মানুষ আছে যাদের দৃশ্যমান কান আছে, আল্লাহ কানের লেভেল দিয়েছেন, কিন্তু তাদের কানের ভিতরে কেমন যেন ছিদ্র নাই, ফুটা নাই। আল্লাহর কথা, নবীর কথা, আলেম ওলামার কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথা তাদের কান দিয়ে ঢুকে না। এই মানুষগুলা হলো এই জগতের মধ্যে সবচাইতে নিম্ন ক্লাসের মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর, বাবা কিছু মানুষ এমন আছে তারা ওয়াজ মাহফিলে আসে, আলেম ওলামার কাছে যায়, মসজিদেও যায়, একেবারে খারাপ না, মিডল পয়েন্টে তারা দ্বীন ইসলামের কথা, আলেম ওলামার কথা, কোরআন হাদিসের কথা শুনে তো বটে, কিন্তু এক কান দিয়া শুনে আরেক কান দিয়া সাথে সাথে বের করে দেয়। এই মানুষগুলো নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, না শোনার চাইতে মোটামুটি তারা ভালো, এদের দাম হলো মধ্যম পর্যায়ে। আরেক প্রকার মানুষ আছে পৃথিবীতে যারা আল্লাহর কথা, নবীর কথা, কোরআন হাদিসের কথা শুনে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে সাপ্লাই করে দেয় না, ওই কথাগুলা ব্রেনের মধ্যে নিয়ে যায়, ওই কথাগুলা নিচের দিকে সাপ্লাই করে দেয়, ওই কথাগুলা হৃদয়ের মধ্যে গেঁথে রাখে, ওই কথাগুলা নিয়ে চিন্তা ফিকির করে, গবেষণা করে, ওই কথা অনুযায়ী নিজের জীবনকে যাপন করার চেষ্টা করে। এই মানুষগুলা হলো জগতের মধ্যে সবচাইতে ফার্স্ট ক্লাসের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার দৃষ্টিতে আরেক প্রকারের মানুষ আছে, তৃতীয় প্রকারের মানুষ। প্রথম প্রকারের মানুষ যারা দ্বীনের কথা শুনেই না, এরা তো হলো সর্বনিম্ন মানের মানুষ। এর চাইতে আরো নিম্নমানের কিছু মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তাদের অস্তিত্ব পৃথিবীতে আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে, যারা নিজেরাও আল্লাহর কথা শুনবে না, নবীর কথা শুনবে না, কোরআনের কথা শুনবে না, ইসলামের কথা শুনবে না, আলেম ওলামার কথা শুনবে তো নাই, বরং অন্যরা শুনুক এই বিষয়টাও তারা সহ্য করে মেনে নিতে পারে না। এরকম চতুর্থ নম্বরে কিছু মানুষ সমাজে আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা, ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যারা ইসলামের কথা শোনার বিপক্ষে, কোরআন হাদিসের কথা শুনবার বিপক্ষে, তাদেরকে আমরা বলে দিতে চাই তারা যতই আল্লাহ রসুলের বিরোধিতা করুক, ইসলামের বিরোধিতা করুক, কোরআন হাদিসের যতই বিরোধিতা করুক না কেন, তাদের উদ্দেশ্য, তাদের স্কিম, তাদের কর্মসূচি, তাদের স্বপ্ন এই বাংলার জমিনে বাস্তবায়ন কশিন কালেও হবে না, হবে না, হবে না। কেন হবে না? এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এই ছোট্ট একটা বাংলাদেশে 3 লক্ষের উপরে মসজিদ রয়েছে, 4 লক্ষের উপরে মাদ্রাসা। বাংলাদেশ হলো আলেম ওলামার বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশ। এই দেশের প্রধানমন্ত্রী মুসলমান, এই দেশের প্রধান বিরোধী দলের নেতা নেত্রী মুসলমান, স্পিকার মুসলমান, যেই দেশের রাষ্ট্রপতি মুসলমান, যেই দেশের সংসদ আজানের সময় বন্ধ হয়ে যায়, যেই দেশের সংসদ কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, সেই দেশে কোনো ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, ইসলাম বিদ্বেষী কোনো কালচার, কোনো সিস্টেম, কোনো কর্মসূচি এদেশের 16 কোটি জনগণ মেনে নিবে না। কথা ঠিক কিনা? জোরে বলুন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। নবী নাই দুনিয়াতে, কিন্তু নবীজির সুন্নতার আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কোরআন পৃথিবীতে ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনুল কারীমের একটা অক্ষর, একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করার, মুছে ফেলার শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে সব সময় সক্রিয় ভূমিকা পালন করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা বলছিলাম ঈমান নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে ঈমানের কথা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলছেন, আলা, হে দুনিয়ার মানুষ, ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু, যারা আমার প্রিয়, যারা আমার দোস্ত, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একটা হলো চিন্তা আর একটা হলো ভয়। এই মাতুন মুস্তান বাড়ির, হাজি বাড়ির, সর্দার বাড়ির একটা ছেলে যখন বিদেশ রওনা করে, যাওয়ার পথে তার দুই দিকে মন দুই রকম টেনশন কাজ করে। এক হলো স্ত্রীকে রেখে যাচ্ছে, বৃদ্ধ বাবাকে রেখে যাচ্ছে, অসুস্থ মাকে রেখে যাচ্ছে, দুইটা গরু আছে, তিনটা ছাগল আছে, একটু জমিন আছে, ভাই আছে, বোন আছে, এদের কি হবে, এদেরকে দেখাশোনা, এদের সুবিধা অসুবিধা, এই নিয়ে তার মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে কি করে না। আবার যেখানে যাচ্ছে অপরিচিত জায়গা, জীবনে কোনোদিন মালয়েশিয়া যায় নাই, জীবনে কোনোদিন সিঙ্গাপুর যায় নাই, জীবনে কোনোদিন সৌদি আরব যায় নাই, আজকে নতুন জায়গায় যাচ্ছে, সেখানে গেলে তার সহকর্মীরা জানি কেমন হয়, তার কলিগরা যেন কেমন হয়, মালিক জানি কেমন পড়ে, কোথায় থাকবে, কোথায় খাবে, কি স্যালারি পাবে, কি চাকরি হবে। তাহলে পিছনের জন্য চিন্তা, সামনের জন্য একটা দুশ্চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, এমন কিছু আমার গোলাম আছে পৃথিবীতে, যারা দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে কবরের পথে রওনা করবে, দুনিয়াতে যাদেরকে রেখে যাবে তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। এবং অপরিচিত জায়গা, কবর, হাসর, মিজান, পুলসেরা, জান্নাত জাহান্নামের যে ঘাটিগুলোর সামনে আছে, ওই ঘাটিগুলোর ব্যাপারেও তার কোনো ভয়ের কোনো কারণ নাই। কারণ তার মধ্যে আছে কি? তার মধ্যে আছে ঈমান এবং তার মধ্যে আছে তাকওয়া। দুইটা জিনিস যার মধ্যে আছে, তাকে আল্লাহ তার ওলি হিসাবে সাব্যস্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি, আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? ও মুসলমান, আল্লাহর ওলি হওয়ার জন্য পেট অনেক মোটা হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য মাথার পাগড়ি অনেক লম্বা হতে হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য চেহারা খুব সুন্দর হতে হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ থাকতে হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য দরবার থাকতে হয় না, খানকা থাকতে হয় না, মাজার হতে হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য আমার কাছে গরু আসবে, ছাগল আসবে, পাগল আসতে হবে, বিষয়টা এরকম না। আল্লাহর ওলি হওয়ার জন্য দুই শর্ত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আমার ওলি হিসেবে গ্রহণ করে নিলাম। যার মধ্যে কি আছে? ঈমান আছে। আর যার মধ্যে কি আছে? তাকওয়া আছে। তাকওয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়, তাহলে ঈমান এবং তাকওয়া এটা আমাকে অর্জন করতে হবে। ঈমান আমার মধ্যে থাকবে, তাকওয়া আমার মধ্যে থাকবে। ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, নেক আমল ছাড়া কিয়ামতের ময়দানে আমাকে তরিয়ে নেওয়ার মতো, আমাকে পার করিয়ে নেওয়ার মতো কোনো ব্যবস্থা, কোনো লাইন গার্ড, কোনো ব্যক্তি, কোনো শক্তি, কোনো ক্ষমতা কিয়ামতের ময়দানে হবে না। আমার নাজাতের ব্যবস্থা আমাকে করে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আজ আমরা বিভিন্ন দিকে শুনতে পাই, এমন কিছু পীর ফকিরও বাংলাদেশের জমিনে আবির্ভাব হয়েছে। আমরা হক্কানি, আমরা আলেম ওলামা, তাহলে আমরা হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা করব কেন? হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা নয়,
হক্কানি পীর মাশাইখদের ফাঁকে ফাঁকে 10 জনের ভিতরে একজন, 100 জনের ভিতরে 2-1 জন এমন পীর ফকির বাংলাদেশে সৃষ্টি হয়েছে যারা বলে আমাদের কাছে আসলে, আমাদের দরবারে আসলে, আমাদের কাছে টাকা পয়সা দিলে, আমাদেরকে গরু ছাগল দিলে, আমাদেরকে হাদিয়া তোহফা দিলে তোমাদের কিছু করতে হবে না, কিয়ামতের ময়দানে আমরাই তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড পীর ফকির বাংলার জমিনে আছে কি আছে না? জোরে বলেন। তাদের থেকে সাবধান থাকতে হবে প্রিয় ভাইয়েরা। এক লোক বড় শখ করে আশা করে একজনের কাছে মুরিদ হয়েছে, এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে। পীর সাহেব বলেছেন চুলের চাইতেও বেশি চিকন হবে পুলসেরাত, যারা আমার হাতে হাত দিয়ে বায়াত হবে কিয়ামতের ময়দানে আমি যদি পুলসেরাত পার হই তাহলে তাদের কাউকে বাদ রাখবো না, সবাইকে নিয়ে পুলসেরাত পার হয়ে যাব। রিকশাওয়ালা মানুষ, মূর্খ মানুষ বিশ্বাস করে হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। স্ত্রী বলতেছে দেখেন ও সবুজের বাপ, আপনি হুজুরের কাছে যান, হুজুরের টাকা দেন, পয়সা দেন, হুজুরের খেদমত করেন। আমি মহিলা মানুষ, আমারও তো নাজাত আছে, আমারও তো জান্নাত জাহান্নাম আছে, আমারও তো মরণ আছে, আমারও তো পরকাল আছে। তো একদিন কি হুজুরকে একটু দাওয়াত করে আমাদের বাসায় আনা যায় না, যে আমি নিজ হাতে 2টা ডাল ভাত রান্না করে হুজুরকে খাওয়াইয়া একটু হুজুরের খেদমত করবো, কিয়ামতের ময়দানে হুজুরও যেন আমাকে পার করে। মুরিদ হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, রাস্তা শেষ, হাতরে মাইজগানো হলো বাড়ি। মুরিদ বলতেছে হুজুর ওই যে আমার বাড়িটা দেখা যায়। পীর সাহেব বলতেছে যেতে হবে কিভাবে? বলে হুজুর এই যে 2 ক্ষেতের মাঝখান দিয়ে যে আইল, এটাই রাস্তা, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হুজুর তো শহরে থাকে, পরেরটা খায়া শরীরে খুব তেল হয়ে গেছে, মোটা সোটা স্বাস্থ্যবান, খুব ভালো, সিবা সাবা দিয়ে আইল টেল দিয়ে হাঁটার অভ্যাস তো হুজুরের নাই। পীর সাহেব হুজুর বলতেছে বাবা এই আইল দিয়ে তো হাঁটা আমার পক্ষে সম্ভব না। বলে হুজুর আমি আপনাকে ধরে ধরে নিচ্ছি, আসছে নেই যখন, এসেই যখন পড়েছেন করার তো কিছু নাই, কষ্ট হলেও যেতে হবে। তো হুজুর হাঁটা শুরু করছে আইল দিয়া। 2 সাইড এক যাইতে না যাইতে হুজুর ডাইনে পড়ে, হুজুর বামে পড়ে, জুতা মুতা কাপড় সবর ফ্যাক কাঁদে দিয়া সব সদর বদর মাখাইয়া শেষ। মুরিদ বাসায় নিয়ে খানা খাওয়াইয়া রাস্তায় তুলে দিয়ে বলতেছে হুজুর আপনার সাথে আমার জীবনে এই সর্বশেষ ছালাম, জীবনে আর কোনোদিন আপনার সাথে সাক্ষাৎ হওয়ার আমার আপাতত আর নিয়ত নাই। হুজুর বলতেছে কেন বাবা, কেন আমার সাথে আর সাক্ষাৎ করবে না? বলে বড় আশা করেছিলাম, আপনার কথা বিশ্বাস করেছিলাম, চুলের চাইতে বেশি চিকন, হীরার চাইতে বেশি ধার, পুলসেরাত আপনার হাত ধরে পার হব। আজকে আমি বুঝে ফেললাম কয়েক লক্ষ কোটি চুল এক জায়গায় করলেও তো আইলের সমান হবে না। কয়েক লক্ষ কোটি চুলের চাইতে বড় প্রশস্ত এত বড় আইল দিয়া আপনি হেঁটে যেতে পারলেন না, আপনি এই আইল দিয়ে হাঁটতে পারেন না, তাহলে কিয়ামতের ময়দানে চুলের চাইতে বেশি চিকন ওই পুলসেরাত দিয়ে আপনি আমাকে যে পার করাতে পারবেন না, এ ব্যাপারে আমার ভিতরে আর কোনো সন্দেহ নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ঈমান আমাকে অর্জন করতে হবে, তাকওয়া আমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান দান করেন, আমাদের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া দান করেন, সকলে বলি আমিন। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া কি? আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেইভাবে ভয় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হৃদয়ের মধ্যে এই পরিমাণ থাকা লাগবে, যেই পরিমাণ ভয় থাকলে যেই কোনো গুনাহ নাফরমানি করবার সময় আমার দিলের মধ্যে আসে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, অতএব কারণে ওই গুনাহ আমি করতে পারবো না। এতটুকু বিশ্বাস, এতটুকু ভয় অন্তরের মধ্যে লালন করা হলো তাকওয়া। একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হাল আনতা তাআলামু মাত তাকওয়া? হে আমিরুল মুমিনিন, আপনি কি জানেন তাকওয়া কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ আমি জানি তাকওয়া কাকে বলে। বলে আমাকে একটু বলেন তো তাকওয়া কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া হলো এমন এক রাস্তা, যেই রাস্তাটা গহীন জঙ্গলের মাঝখান দিয়ে, এবং খুব সরু রাস্তা, চিকন রাস্তা,
ডান দিকে কাটা, বাম দিকে কাটা, এবং রাস্তাটা জঙ্গলের মাঝখান দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা, তুমি এমন কোন রাস্তা কি কখনো ক্রস করেছো? এরকম কোন রাস্তা কি কখনো অতিক্রম করেছো? আল্লাহর বান্দা সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, হ্যাঁ, বাগানের মাঝখান দিয়ে চিকন রাস্তা, অনেক লম্বা রাস্তা আমি অতিক্রম করেছি। বলে কিভাবে করেছো? বলে আমি করেছি খুব সতর্কতার সাথে এবং খুব দ্রুততার সাথে। দ্রুততার সাথে করেছি এজন্য, বিশাল জঙ্গল, ধীরে সুস্থে যদি আমি হাঁটি, যে কোনো জঙ্গলের হিংস্র প্রাণী এসে তো আমাকে আক্রমণ করতে পারে, এজন্য আমি খুব দ্রুত পার হওয়ার চেষ্টা করেছি। আর সতর্কতার সাথে অতিক্রম করেছি এজন্য, যেহেতু ডান দিকেও কাটা, বাম দিকেও কাটা, যদি আমি হেলে ধুলে স্বাভাবিকভাবে যদি আমি চলাচল করি, তাহলে কাটার আঁচড় লেগে আমার জামা নষ্ট হয়ে যেতে পারে, আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে যেতে পারে। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, জঙ্গলের মাঝখান দিয়ে চিকন সরু রাস্তা, যেই রাস্তার দুই পাশে কাটা, ওই কাটাদার ওই সরু রাস্তা দিয়ে একটা মানুষ যেইভাবে হাঁটে, এইভাবে হাঁটার নাম হলো তাকওয়া। অর্থাৎ আল্লাহর বান্দা বান্দিরা, মুমিন ব্যক্তি দুনিয়ার জীবনে এমনভাবে চলবে, অত্যন্ত সতর্কতার সাথে চলবে, দুনিয়ার কোনো কাটা, অর্থাৎ দুনিয়ার কোনো পাপ, দুনিয়ার কোনো গুনাহ, দুনিয়ার কোনো নাফরমানি যেন তার শরীর স্পর্শ করতে না পারে। তাকওয়া মানে আল্লাহর ভয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় যদি কারো মধ্যে না থাকে, বিশ্বাস করেন, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে ওই মানুষটাকে পরিপূর্ণভাবে ভালো বানানো সম্ভব না। বাবা যত কড়াই হোক না কেন, মা যত কড়াই হোক না কেন, দেশের আইন আদালত যত কঠিন হোক না কেন, আর্মি দিয়া, র্যাব দিয়া, পুলিশ দিয়া কশ্চিনকালেও একটা মানুষকে পরিপূর্ণভাবে ভালো বানানো সম্ভব না, যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি না হবে। আজ আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, একজন রাস্তার ঝাড়ুদার, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে রাস্তা ঝাড়ু দিতে গিয়েও কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের প্রতারণা, কোনো ধরনের ফাঁকিবাজির আশ্রয় গ্রহণ করবে না। একজন রাষ্ট্রপ্রধানের মধ্যে যদি তাকওয়া থাকে, তার দ্বারা দেশ এবং জাতির কোনো ক্ষতি হবে না। কিন্তু তাকওয়া যদি না থাকে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে টপ টু বটম, একেবারে এ টু জেড, সে যেখানেই থাকুক না কেন, যেই জায়গায় তাকে স্থাপিত করা হোক না কেন, আল্লাহর ভয় যদি কারো মধ্যে না থাকে, তাহলে কশ্চিনকালেও তার দ্বারা দেশ এবং জাতি নিরাপদ হতে পারে না। তার দ্বারা দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে ওই ব্যক্তির দ্বারা যার মধ্যে আল্লাহ পাকের ভয় না থাকবে। আজ আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। ও যুবক ভাইয়েরা আমার, ও মধ্যবয়সী বাবাজিরা, ঘরের জানালা বন্ধ করে দিলাম, দরজাও বন্ধ করে দিলাম, ল্যাপ মুড়ে দিয়ে ফেললাম, কম্বল মুড়ে দিয়ে ফেললাম, ওই জায়গার মধ্যে মোবাইল নিয়ে আমি কি করি না করি, দুনিয়ার কেউ যদিও না দেখে, আমার আল্লাহ দেখে কি দেখে না। ও মুসলমান ভাইয়েরা, ও পর্দানিশীন মায়েরা, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়ে কোনো লাভ নাই রে বাবা। দুনিয়ার মানুষের কাছে আমার সুখের গ্যারান্টি নাই, দুনিয়ার মানুষের কাছে আমার ইমানি মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার মানুষের কাছে আমার জান্নাতের কোনো চাবিকাঠি নাই। যে আল্লাহর কাছে আমার জান্নাতের চাবিকাঠি, যে আল্লাহর হাতে আমার জীবন, যে আল্লাহর হাতে সুখ শান্তি নির্ভর করে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ধুলা দিয়া, ওই আল্লাহর চোখে ফাঁকি দিয়া কোনো কিছু করার কিন্তু কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ সব কিছু দেখেন কি দেখেন না? সাত তবক জমিনের নিচে কালো একটা পাথরের উপরে দিয়াও ছোট্ট একটা কালো পিঁপড়াও যদি হেঁটে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পিঁপড়াকে আল্লাহ দেখেন, এবং পিঁপড়ার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়। বন্ধুরা আমার, আল্লাহর ভয় যদি অর্জন করা যায়,
তাকওয়া যদি অর্জন করা যায়, একটা মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই। ভাইরা আমার, মানুষ সাপকে ভয় করে, মানুষ কুকুরকে ভয় করে, ছোট ভাই বড় ভাইকে ভয় করে, মুসল্লি ইমাম সাহেবকে ভয় করে, সন্তান বাবা মাকে ভয় করে, স্ত্রী স্বামীকে ভয় করে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা মানুষ দুনিয়ার একটা পাগলা কুকুরকে যে পরিমাণ ভয় পায়, এর 10 ভাগের 1 ভাগও যদি মানুষ আল্লাহকে ভয় করত, জগতের সব মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার কিতাবের মধ্যে, ও আল্লাহর বান্দা, গুনাহ করার জল্পনা কল্পনা যখন তোমার মাথার মধ্যে আসে, গুনাহ করার চিন্তা যখন অন্তরে জাগ্রত হয়, বলেন তো দেখি আমরা কোন দিকে তাকাই? আমরা ডানে তাকাই, কেউ দেখে কিনা? আমরা বাম দিকে তাকাই, কেউ দেখে কিনা? সামনের দিকে তাকাই, কেউ দেখে কিনা? পিছনের দিকে তাকাই, কেউ দেখে কিনা? আল্লামা থানভী আলাইহির রহমা বলেন, এটা কোনো মুমিন ব্যক্তির জন্য শোভনীয় নয়। একজন ইমানদার মুসলমান গুনার চিন্তা ভাবনা যখন তার মধ্যে জাগ্রত হবে, তার উচিত হলো উপরের দিকে তাকানো। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছে, আর এই গুনাহ নিয়ে এই জমিনে আমাকে পিঠটা লাগাইয়া শুইতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পর্দানিশীন মায়েরা বোনেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান। আমি আপনাদেরকে বুঝাতে চাই, আজ আমরা যে যে পোস্টে আছি, যে যে জায়গার মধ্যে আছি, আইন দিয়া, কানুন দিয়া, হাইকোর্ট দিয়া, সুপ্রিম কোর্ট দিয়া, জজ কোর্ট দিয়া, কশিন কালো বাংলার জমিন থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক বন্ধ করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত দেশের জনগণের হৃদয়ের মধ্যে তাকওয়া না ঢুকানো যাবে। কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাত্রিবেলায় বের হয়েছেন দেশের জনগণের খবর নেওয়ার জন্য। একজন বৃদ্ধা মহিলা একটা ঝুপড়ি ঘরের মধ্যে থাকে। আমিরুল মুমিনিন লোক পাঠাইয়া দিলেন, ওই যে একটা ঝুপড়ি ঘর একেবারে মদিনার ধার প্রান্তে, মদিনার কিনারায়, একটু খবর নিয়ে দেখো তো ওই ঘরের মধ্যে কে থাকে। লোকজন খবর নিয়ে আসলো। আমিরুল মুমিনিন ওই ঘরের মধ্যে একজন বৃদ্ধা নারী, ওই বৃদ্ধা নারী চোখেও দেখে না, কানেও শুনে না, অসহায় বৃদ্ধা নারী। তার সাথে কথাবার্তা বলে আমরা জানতে পেরেছি ওয়ানলি ফর ওয়ান, সে ছাড়া পৃথিবীতে আর তার কোনো আত্মীয় স্বজন নাই। হযরত ওমর বললেন, চলো চলো, তার কাছে আমার যেতে হবে। সঙ্গীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি খলিফা, একজন সাধারণ বৃদ্ধা মহিলা, তার কাছে আপনি যাবেন, এটা কেমন করে হয়? হযরত ওমর বললেন, না না, অবশ্যই তার কাছে আমার যেতে হবে, তার খবর আমাকে নিতে হবে। আমিরুল মুমিনিন ওই বৃদ্ধা রমণীর কাছে, নারীর কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ও বৃদ্ধা মা, তুমি কেমন আছো? ওই বৃদ্ধা মহিলা বলে, কে তুমি? জানি না, চিনি না তোমাকে। আমি কেমন আছি না আছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি বলবো, আমি যে এলাকায় বসবাস করি, আল্লাহ এই এলাকার দায়িত্ব দিয়েছে ওমরকে। আমি একজন বৃদ্ধা মানুষ, চোখে দেখি না, কানে শুনতে পাই না, কামাই রোজগার করার মতো কোনো ক্ষমতা আমার নাই, আমাকে দেখাশোনার মতো কেউ নাই। হযরত ওমর খলিফা হয়ে বসে আছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমার খবর কেন নিল না? কিয়ামতের ময়দানে ওমরের ব্যাপারে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিব। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। বাকি জিন্দেগি তার ভরণ পোষণের ব্যবস্থা রাষ্ট্রীয় কোষাগার থেকে সাব্যস্ত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আরেক দিনকার ঘটনা। হযরত ওমর বাইরে বের হয়েছেন দেশের জনগণের খবর নেওয়ার জন্য।
আজকে তো আমরা আমাদের নেতাদের কাছে গিয়া, আমরা আমাদের প্রতিনিধিদের কাছে গিয়াও খবর দিতে পারি না। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে থাকতে হয়, অনেকগুলা গেট অতিক্রম করে তারপরে তাদের সামনে যেতে হয়। অথচ কিছুদিন আগেও তো এই লোকগুলা গ্রামের সিপাই ঘুরে ঘুরে আমাদের কাছে এসে আমাদের কাছে খেদমতের সুযোগ চেয়েছিল, আমাদের কাছে দোয়া চেয়েছিল। কথা ঠিক কিনা? কিছুদিনের মাথায় চেহারার পরিবর্তন, রূপের পরিবর্তন, চরিত্রের পরিবর্তন। একটাই কারণ, ধর্মীয় শিক্ষা নাই, জবাবদিহিতার চিন্তা নাই, তাকওয়া আল্লাহ পাক তার হৃদয়ের মধ্যে দেয় নাই, যার কারণে সে আজ দেশের সাথে, জনগণের সাথে যেই কোনো ধরনের প্রতারণা করতে তার দিলের মধ্যে কোনো ধরনের কম্পমান সৃষ্টি হয় না। জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমর লক্ষ্য করলেন, ঘরের ভিতরে কারো কথা শোনা যায়, কানটা লাগিয়ে দিলেন। মেয়ে বলতেছে, আম্মু ছাগল তো দহন করেছি, প্রতিদিন যেই পরিমাণ দুধ হয় না আম্মু, আজকে তো দুধ কম হয়ে গেছে, ওই পরিমাণ হয় নাই। মা বলতেছে, আরে বোকা মেয়ে, যেতটুকু কম হয়েছে ওই পরিমাণ পানি ঢেলে দিলেই তো কাবার হয়ে যায়। মেয়ে বলতেছে, আম্মু আপনি আমাকে দুধের মধ্যে পানি মিশাতে বলছেন, অথচ আমিরুল মুমিনিন যিনি আমাদের প্রধান, রাষ্ট্রপ্রধান, তার পক্ষ থেকে কঠিনভাবে নিষেধ করা আছে খাদ্যের মধ্যে কোনো ধরনের ভেজাল সৃষ্টি করা। মা বলতেছে, ও বোকা মেয়ে, তোর মতো মেয়েকে পেটে ধারণ করে আমি ভুল করেছি মনে হয়। ওমর তো ওমরের জায়গায়, আমরা আমাদের জায়গায়, আমরা দুধের মধ্যে পানি মিক্সার করলাম নাকি পানির মধ্যে দুধ ঢেলে দিলাম, ওমর জানবে কেমন করে? মেয়ে বলতেছে, আম্মু ওমর যদিও দেখবে না, ওমরের যে আল্লাহ, আমার যেই প্রভু, তোমার যেই প্রভু আল্লাহ রব্বুল আলামিন, যদিও ওমর দেখবে না, যদিও পৃথিবীর কেউ জানবে না গো মা, কিন্তু ওই আল্লাহ রব্বুল আলামিন তো আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ও আম্মু, আল্লাহর চোখে ফাঁকি দেব কেমন করে? আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো তাকিয়ে আছেন আমার দিকে। ও মা, আমার পক্ষে সম্ভব না, এক ফোঁটা পানি আমি দুধের মধ্যে মিশাতে পারবো না গো মা। বাজারে নিয়ে আমি দুধ বিক্রি করব, বাজার সদাই করে নিয়ে আসবো, যেহেতু বাজার সদাই কম হবে, মা তুমি আগে খাইবা, তোমার খাওয়ার পরে, তুমি পরিতৃপ্ত হওয়ার পরে যদি কিছু থাকে আমি খাবো, না হয় আমি না খেয়ে রোজা রাখবো। তারপরেও এই দুধের মধ্যে, আল্লাহর এই নিয়ামতের মধ্যে এক ফোঁটা পানি মিশায়া আমি খাদ্যের মধ্যে ভেজাল সৃষ্টি করতে পারবো না। হযরত ওমর আর সময় ক্ষেপণ করলেন না, সেখান থেকে চলে আসলেন। পরের দিন সকালবেলা লোক পাঠাইয়া দিলেন, মা আর মেয়েকে বাদশার দরবারে হাজির করানো হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন, ও বৃদ্ধা মা, ও আমার মেয়ের মতো কলিজার টুকরা মেয়ে, বলো গত রাত্রে তোমাদের মধ্যে, মা মেয়ের মধ্যে দুধের মধ্যে পানি মিক্সার জাতীয় কি কথাবার্তা হয়েছে, সব আমার সামনে খুলে খুলে বলে দাও। মেয়ে বুঝে ফেলছে যে নিশ্চয়ই সুনির্দিষ্টভাবে বাদশার কাছে এমন তথ্য অবশ্যই আছে, তা না হলো আমাদের মধ্যে দুধের মধ্যে পানি মিক্সার জাতীয় কি কথাবার্তা হয়েছে এটা বাদশা জানলেন কেমন করে? মেয়েটা চালাকি করে জবাব দেওয়া শুরু করলেন, আমিরুল মুমিনিন, আমার আম্মা বৃদ্ধা মানুষ, হয়তোবা কথা বলতে গিয়ে ঠিকঠাক মতো বলতে পারবে না, ভুলও করে ফেলতে পারে। অর্থাৎ মেয়ের ধারণা মা এখানেও ফাঁকিবাজি করার সম্ভাবনা আছে, কারণ এটা হলো বাদশার কাছে আমাদের দ্বিতীয় ইন্টারভিউ। হয়তোবা প্রথম ইন্টারভিউর খবর বাদশা জানে, এখন দ্বিতীয় ইন্টারভিউতে যদি আমরা ফেল হয়ে যাই, আমার মা যদি কথা বলে তাহলে পরীক্ষায় ফেল হয়ে যেতে পারি। এজন্য মেয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার আম্মুকে কথা বলবার সুযোগ না দিয়ে যদি আপনার অনুমতি হয় তাহলে আমি ডিটেলস ঘটনাটা
আপনার সামনে তুলে ধরব। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে বলো। আমিরুল মুমিনিন মনে মনে ভাবলেন, গত রাত্রে যা কথা হয়েছে সব কথা আমি নিজ কানে শুনেছি। ওই ইন্টারভিউতে মেয়ে ফার্স্ট হয়েছে, এখন দ্বিতীয় ইন্টারভিউর সময় হয়েছে। আমিরুল মুমিনিন লক্ষ্য করেছেন, খেয়াল করতেছেন, দেখি তো গত রাত্রের কথার সাথে আজকের বিবরণের সাথে কোনো ব্যস্কম হয় কিনা, নাকি মিল হয়। ঠিক যেইভাবে মার মেয়ের মধ্যে কথোপকথন হয়েছিল, আমিরুল মুমিনিন লক্ষ্য করলেন এক চুল পরিমাণও কোনো ব্যস্কম হয় নাই। যেই জায়গার মধ্যে দাড়ি, যেই জায়গার মধ্যে কমা, দাড়ি কমা সব কিছু ঠিক রেখে মেয়ে গত রাত্রে সব বিবরণটা বাদশার সামনে দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিন একটা আয়াত তেলাওয়াত করলেন, কোরআনুল কারীমের একটি আয়াত, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। ও আল্লাহর বান্দিরা, ও উপস্থিত আমার মন্ত্রী মিনিস্টাররা, আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের মধ্যে বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা খুলে দিবেন, বিপদ থেকে পরিত্রাণের জন্য, মুসিবত থেকে উদ্ধারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, এবং সাথে সাথে আল্লাহ তার জন্য অকল্পনীয়ভাবে ধারণাতীত জায়গা থেকে বেহিসাব রিজিকের ব্যবস্থা আল্লাহ কুদরতের দ্বারা করে দিবে। ও বৃদ্ধা মা, আমি প্রস্তাব করতেছি, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আজ বহুদিন থেকে আমি খুঁজতেছি আব্দুল্লাহকে বিবাহ করাবো, কিন্তু আব্দুল্লাহর জন্য এমন কোন নেককার দিনদার পরেজগার আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা পরেজগার কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম আমার ছেলেকে দিয়ে এই মেয়ের সাথে আমি বিবাহের সম্পর্ক করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, বলেন একটা কুরের ঘরের একটা মেয়ে, বস্তির একটা মেয়ে বাদশার দরবারে আসলো, আর বাদশা জাদা বাদশার ছেলের সাথে তার বিবাহের ব্যবস্থা হলো। কিসের ভিত্তিতে? চেহারা সৌন্দর্যের কারণে নয়, অর্থবিত্তের কারণে না, শিক্ষা দীক্ষার কারণে নয়, একটা মাত্র কারণ, সেটা হলো মেয়েটার মধ্যে আছে কার ভয়? জোরে বলেন, কার ভয়? সম্মানিত দিনী ভাইয়েরা, আজ আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই। আজ আমরা আল্লাহর ভয় আমাদের দিল থেকে তুলে ফেলেছি। দুনিয়ার মানুষকে আমরা ভয় পাই, দুনিয়ার মানুষকে ভয় পেলে তো হবে না, আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে সৃষ্টি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে, যেমন তাকওয়া হবে, যেমন ঈমান হবে, ওই অনুপাতে আল্লাহ পাকের সাহায্য আমার উপরে নাজিল হবে, এবং ওই অনুপাতে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ামত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যেমন হবে, আমল যেমন হবে, দুনিয়ার সুখ শান্তি তেমন হবে, আখিরাতের জান্নাতও তেমন হবে। ঈমানের মধ্যে যদি ভেজাল হয়, আমলের মধ্যে যদি ভেজাল হয়, তাহলে দুনিয়া আখিরাতের পুরো জিন্দেগি কি হয়ে যাবে? ভেজাল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, স্ত্রী স্বামীকে বলতেছে যে কত মানুষ যুদ্ধের ময়দানে যায়, শহীদ হয়ে যায়, শহীদ হইলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে, তুমিও বাঁচলা আমিও বাঁচলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, আমার স্বামী শহীদ, সে যদি বিনা হিসেবে জান্নাত পেতে পারে, আমি তার স্ত্রী, আমাকেও তুমি জান্নাত দান করো। স্ত্রী স্বামীকে বুঝাচ্ছে, প্রতিদিন সকাল বিকাল বুঝায়, কয়েকদিন পরে যুদ্ধের ময়দানে যেতে হবে, স্বামীকে উদ্বুদ্ধ করতেছে আল্লাহর পথে যাওয়ার জন্য, ইসলামী আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য, জিহাদের জন্য স্বামীকে উদ্বুদ্ধ করতেছে। সকালে বলে, বিকালে বলে, এই তো আগামী মাসের 10 তারিখে তুমি কি যাইবা যুদ্ধে? একটু কও না, যাও যুদ্ধের ময়দানে যাও, কয়দিন আর বেঁচে থাকবা, যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যেতে পারো, বিনা হিসেবে জান্নাত তুমিও পেয়ে গেলা, আমিও কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো যে আল্লাহ, আমি তোমার রাস্তায় একজন শাহাদাত বরণকারী, এক শহীদের স্ত্রী হয়ে আমিও তোমার কাছে জান্নাত চাই, হতে পারে তোমার উসিলায় আল্লাহ আমাকেও জান্নাত দিয়ে দিতে পারে। স্ত্রী স্বামীকে বুঝায়, স্বামী বেচারা একেবারে আর নিরুপায় হইয়া এক পর্যায়ে রাজি হয়ে গেছে, ঠিক আছে
আগামীকালকে যুদ্ধের ময়দানে যেতে হবে। এলাকার লোকেরা যাচ্ছে যুদ্ধের ময়দানে, ওই বেড়াও যুদ্ধের ময়দানে রওনা করেছে। যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ চলতেছে। যারা নিজের থেকে আন্তরিকতার সাথে জিহাদের ময়দানে গিয়েছে তারা তো দিল থেকে মন থেকে যুদ্ধ করতেছে। আর এই বেড়া তো আসলে নিজের থেকে আহে নাই, আইসে বোর গুতিয়ে বোর ঠেলা ঠেলিয়ে খালি ফাঁকিবাদি করে কেমনি নি বাসন যায়, কেমনি নি ফাঁকন যায়, কেমনি দিয়ে সারা যায়, আবার নিয়ে এরকমভাবে সহি সালামতে বাড়িতে ফিরে যাওয়া যায়। তো স্ত্রী বুঝাইছে, যদি তুমি শহীদ হও তাহলে আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাত দিবে, এবং এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা 70 থেকে 72 জন বিবি আল্লাহ দান করবে, 80,000 হুর আল্লাহ তোমাকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই বেড়ায় যারা শহীদ হয়ে গেছে, অরিজিনাল শহীদ, তাদের মাঝখানে সেও শুয়ে পড়ছে, শুয়া কাপড় দিয়ে ঢাইকা সেও হুর দেখার জন্য তার মনের ভিতরে বাসনা। কারণ এরা তো অরিজিনাল শহীদ, এদের কাছে তো জান্নাতের হুর আসবে, তাহলে আমিও একটু শহীদের ভাব ধরি, দেখি না জান্নাতের হুরগুলা কেমন। ধরে বলুন নাউজুবিল্লাহ। এখন জান্নাতি হুর দেখবার জন্য আসল শহীদ না, ডুপ্লিকেট শহীদ হইয়া কাপড় মুড়ো দিয়ে শুয়ে আছে। স্ত্রী অনেকক্ষণ ধরে খুঁজতেছে, পায় না। যারা শহীদ হয়েছে তো হয়েছে, অনেক মানুষ তো দেশে ফিরে গেছে। আরে আমার স্বামীর কি খবর, দেখি আমার স্বামী শহীদ হইল নাকি অন্য কোথাও ভেগে চলে গেল। এখন স্ত্রী আয়সা খুঁজতে এক জায়গায় দেখে যে একজন লড়াচড়া করতেছে। যারা অরিজিনাল শহীদ তারা তো শহীদ মরে গেছে, আর একজন একটু লড়াচড়া করতেছে। স্ত্রী বুঝতে বাকি নাই, এই বেটায় আমারটাই উঠব। আয়সা বলতেছে, তু কোন হো? তো সে বলতেছে, মাই শহীদ হো। বলতেছে, তুমি কে? বলে, আমি শহীদ। তো সে আবার জিজ্ঞেস করতেছে, তুম কোন হো? তো বলতেছে, মাই জান্নাত কা হুর হো, আমি জান্নাতি হুর। স্ত্রী জিজ্ঞেস করছে, তুমি কে? সে বলতেছে, আমি শহীদ। আর ওই ডুপ্লিকেট শহীদ জিজ্ঞেস করতেছে, তুমি কে? মহিলা কি কয়, আমি জান্নাতি হুর। এখন ওই বেটা কইতেছে, জান্নাতি হুর তো হয় খুব সুন্দরী, খুব উজালা, সৌন্দর্যমণ্ডিত। तुम ऐसा सिया ऐसा बदसूरत क्यों है, তুমি এরকম বিশ্রী কালো কেন? জান্নাতের হুর তো এরকম কালো হওয়ার কথা না। আল্লাহর বান্দি স্ত্রী বলতেছে, तू जैसा शहीद है मैं वैसा हुर है, তুমি যেই জাতের শহীদ আমি ওই জাতের হুর। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কারণে প্রিয় ভাইয়েরা, ঈমান যেরকম হবে, আমল যেরকম হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য ওই পরিমাণ আসবে। ঈমান আমলের ভিত্তিতে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে তো আছে না, কি বলেন? জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর আমল হলো নামাজ। 1 নম্বর আমল কি বলেন? নামাজ। নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে গত মাসটা চলে গেল, আরবিতে সেই মাসটার নাম কি? রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে আমাদের রাসূল সাল্লাল্লাহু মেরাজে গিয়েছেন বলে 16টা মতামতের একটা মত। নবীজির মেরাজ কোন বৎসর, কোন তারিখে, কোন দিন সংগঠিত হয়েছে, ঐতিহাসিকগণ যা মতামত ব্যক্ত করেছেন প্রায় 16টা মতামত পাওয়া যায়। তার মধ্যে একটা মতামত রজব মাসের 26 তারিখ দিবাগত রাত হলেও হতে পারে। আমরা ধরে নিলাম রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ তাআলা আমাদের নবীজিকে মেরাজে নিয়েছেন। তার আগের কিছু ঘটনা আছে প্রিয় ভাইয়েরা। আল্লাহ পাক আমাদের নবীজিকে মেরাজে কেন নিলেন? নবীজির সাহায্যকারী, নবীজির আশ্রয়দানকারী, নবীজির গার্জিয়ান, নবীজির মুরব্বী একমাত্র ছিলেন নবীজির চাচা আবু তালেব। তখন পর্যন্ত নবীজির 10ম বৎসর অথবা 11তম বৎসর হঠাৎ করে একদিন নবীজির চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। তার 6 দিনের মাথায় নবীজির একমাত্র প্রাণ প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়ে গেল। একদিকে নবীজির অভিভাবক চাচা আবু তালেব চলে গেলেন, দ্বিতীয়ত স্ত্রী, একমাত্র স্ত্রী, তিনিও চলে গেলেন। নবীজি অত্যন্ত মর্মাহত, নবীজি ভারাক্রান্ত, নবীজি অত্যন্ত দুঃখিত, নবীজি অত্যন্ত চিন্তিত।
এবং এর কিছুদিন আগে দীর্ঘ 3 বছর মক্কার কাফের আর বেঈমানরা আমার নবী এবং তার পরিবারকে গৃহবন্দী করে রেখেছিল। 3 বছর বন্দী জীবন কাটিয়ে সবেমাত্র নবীজি মুক্ত বাতাসে বের হয়েছেন। এরই মধ্যে নবীজির চাচার ইন্তেকাল, এরই মধ্যে নবীজির স্ত্রী ইন্তেকাল। মক্কার কাফের আর বেঈমানরা বড় সাহস পেয়ে গেল, তাদের সাহস বেড়ে গেল। ও মুহাম্মদ, তোমাকে 3 বছর জেলখানায় বন্দী করে রাখলাম, কই তোমার আল্লাহ তো তোমাকে বাঁচাতে পারে নাই। এরপরে তোমার সাহায্যকারী, তোমার গার্জিয়ান চাচা মরে গেল, তাকেও তো তুমি রাখতে পারলা না। তোমার স্ত্রী চলে গেল, তাকেও তো তুমি রাখতে পারলা না। তুমি না বলো তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি না বলো তোমার আল্লাহ তোমাকে মহব্বত করে, তুমি না বলো তোমার আল্লাহ তোমার আপন, কই তোমার আল্লাহ তো তোমাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে না। এক একটা কথা নবীজির হৃদয়ের মধ্যে তীরের মতো করে আঘাত লাগতেছে, আঘাত করতেছে। এরই মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসছে, হে নবী, তুমি মক্কা ছেড়ে আপাতত কিছুদিনের জন্য তায়েফে চলে যাও দ্বীনের দাওয়াত দিতে। কোথায় যেতে হবে? তায়েফে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর বন্দি জীবন যাপন করেছেন। প্রিয় ভাইয়েরা, আজকে তো পুলিশ যদি কাউকে ধরে নিয়ে যায়, পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আমরা সমালোচনার ঝড় তুলে দেই। নিশ্চয়ই হুজুর হলে কি হবে, ইমাম সাহেব হলে কি হবে, আলেম দাবি করলে কি হবে, বড় বক্তা দাবি করলে কি হবে, নিশ্চয়ই ভিতরে ভিতরে কোনো অন্যায় আছে। তা না হলে এই হুজুর জেলখানার আসামি কেন হবে? জোরে বলুন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, জেলখানার আসামি হলেই পাইকারি হারে তাকে অপরাধী বলা যাবে না। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিন আল্লাহ দ্বীন কায়েমের জন্য নবী রাসূল সাহাবায়ে কেরাম জেলখানার বন্দী হয়ে জেল জীবন অতিবাহিত করেছেন, কি করেন না? তাহলে তারাও কি অপরাধী ছিলেন? জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, জেল, জুলুম, হামলা মামলা আসবেই, এটা ঈমানের পরীক্ষা হবে। কারণ ইসলাম বিজয় হোক, ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা হোক, ইসলাম তার নিজস্ব গতিতে চলুক, ইসলাম প্রসারিত হোক, ইসলাম সারা দুনিয়াতে ছড়িয়ে যাক, আল্লাহর জমিন আল্লাহ দ্বীন কায়েম হয়ে যাক, এটা পৃথিবীর মানুষ, অনেক মানুষ সহ্য করে না। যাদের সাথে শয়তানের কানেকশন, এই জাতীয় মানুষগুলা কশিন কালো বরদাস্ত করে নাই, এখনো করছে না, সামনের দিনও তারা করবে না। কথা ঠিক কিনা বলে? নবীজি 3 বছর বন্দি জীবন যাপন করলেন। চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, খাদিজাতুল কুবরা স্ত্রীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাক নবীজিকে নির্দেশ করলেন তায়েফে যাওয়ার জন্য। নবীজি প্রায় 1 মাসের বেশি সময় তায়েফের অলিতে গলিতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে মানুষের হাতে ধরে ধরে, পায়ে ধরে ধরে, সালাম করে করে, বুকের সাথে বুক মিলাইয়া, হাতের সাথে হাত মিলাইয়া, অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে করে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। ও তায়েফের লোকেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও তায়েফের লোকেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাদের রাজত্ব গ্রহণ করবার জন্য আসি নাই। আমি তোমাদের কাছে টাকা চাই না, আমি তোমাদের কাছে খাবার চাই না, আমি তোমাদের কাছে গাড়ি চাই না, আমি তোমাদের এলাকায় বিবাহ করবার জন্য আসি নাই, আমি তোমাদের কাছে ভোটের জন্য আসি নাই, আমি তোমাদের কাছে নোটের জন্য আসি নাই। আমি আসছি একটা কথার দাওয়াত দেওয়ার জন্য, সেটা হলো এক আল্লাহকে স্বীকার করে নাও, আর আমি নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে মেনে নাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে সফলতা দান করে দিবে। জি প্রিয় ভাইয়েরা, ইসলামের কথা বলা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, কোরআনের দিকে ডাকা, এটা কি নবীজির অপরাধ ছিল? এটা অপরাধ না। তায়েফের লোকেরা নবীজির কথা তো মানলই না। দীর্ঘ 1 মাসের চাইতেও বেশি সময় ধরে আল্লাহর নবী তায়েফে কালেমার দাওয়াত প্রচার করলেন। একটা মানুষও নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয় নাই। উল্টা তারা তাদের ছেলেপেলেদেরকে লেলিয়ে দিল, শিখিয়ে দিল, ও ছেলেরা, ও মেয়েরা, ওই যে একটা ছেলে মক্কা থেকে এসেছে, লোকটা পাগল, ছেলেটা পাগল, তোমরা তাকে পাথর মেরে মেরে, থুতু মেরে মেরে, অপমানিত লাঞ্ছিত করে আমাদের এলাকা থেকে বিতাড়িত করে দাও। বাইরে আমার তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে, পাগল পাগল বলে স্লোগান দিয়ে দিয়ে আমার নবীকে তায়েফ থেকে তারা বের করে দিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে মক্কায় আসলেন। নবীজির মনটা বড় খারাপ। কাফের বেঈমানরা বলা শুরু করলো, ও মুহাম্মদ, মক্কা ছেড়ে তাইফে গেলা, কই একটা মাস তো তাইফে থাকলা, একটা লোকেরও তো তুমি মুসলমান বানাইতে পারলা না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার নবীজির মন খারাপ, নবীজি চিন্তিত, পেরেশান। তাদের কথার কোনো জবাব দিতে পারেন না। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরবারে আল্লাহ পাকের মায়ার সাগরে জোশ শুরু হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে পাঠিয়ে দিলেন জিব্রাইলকে, ও জিব্রাইল যাও, মক্কার কাফের আর বেঈমানেরা আমার নবীর সাথে যে চরম বেয়াদবিমূলক আচরণ করতেছে, তাদের আচরণ চূড়ান্ত সীমা পর্যন্ত চলে গেছে, আর আমার হাবিবের ধৈর্যের সীমাও চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আর আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে আর কষ্ট দিতে চাই না। আমি মক্কার কাফের বেঈমানদেরকে দেখাতে চাই আমি আমার বন্ধু মুহাম্মদকে কত বেশি ভালোবাসি। ভালোবাসার জন্য আল্লাহ পাক আমার নবীকে তার দরবারে, তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা, যেদিন যেই সময় আমার নবী আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের কাছে বলেন, সেদিন আমার নবীর কদমের তলে পুরা দুনিয়া জুড়ে, বলুন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান সহ সারা বিশ্বকে জানিয়ে দিলেন আমি আল্লাহ আমার বন্ধুকে কত বেশি পরিমাণে ভালোবাসি। ও প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মায়েরা, আমার নবী আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর আতিথেয়তা গ্রহণ করে পরিতৃপ্ত হয়ে খালি হাতে চলে আসেন নাই। সেখানেও আমার নবী এই উম্মতকে ভুলেন নাই। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, ও আমার মাবুদ, তুমি তো আমাকে চূড়ান্ত পর্যায়ে সম্মানিত করলা। কোনো নবী রসুল কোনো মানুষকে তুমি এখানে আনো নাই, এমন জায়গায় তুমি আমাকে নিয়ে এসেছো, জান্নাত দেখিয়েছো, জাহান্নাম পরিদর্শন করিয়েছো, সব আমাকে দেখিয়েছো। আমি তোমার এই আয়োজন, তোমার এই মেহমানদারিতে আমি বড় খুশি হয়ে গেলাম। কিন্তু আমি যে যাচ্ছি, আমার উম্মতের সামনে গিয়ে আমি যখন মেরাজের ঘটনা বলবো, আমার উম্মত তো প্রশ্ন করতে পারে, ওগো নবী, তুমি তো সব কিছু দেখে খুশি হয়ে আসলা, আমাদের জন্য তুমি কি নিয়ে এসেছো? আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন, কমাতে কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত এসে ঠিক করলেন। নবীজিকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, যাও, কথা দিলাম তোমার উম্মত যদি 50 ওয়াক্ত থেকে মাইনাস হতে হতে 5 ওয়াক্তের মধ্যে এসে ঠেকছে, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মত যথারীতি সুন্দরভাবে বিধান অনুযায়ী যদি পালন করে, আমি আল্লাহ পাক তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাহফিল, এগুলো আমাদের কাছে আমানত। এই মসজিদ এখানে থাকুক, এই মাদ্রাসা এখানে সুন্দরভাবে পরিচালিত হোক, এবং এই মাহফিল প্রতি বছর অন্তত কমপক্ষে একবার করে হলো এই মাহফিল কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকুক। এটা কি আমরা চাই কি চাই না?